কিছু জামা কাপড় রয়েছে বের করেছি, আরও কিছু আছে যেগুলো বের করা হয়নি, গরম জল করে কাচবো। আর এখানে কটা ভাত বসালাম সকালে। একবার রান্না করে খেয়ে যদি কাজ সারি ধীরে সুস্থে সারতে পারবো দুপুরের রান্নাটা। এই কি হলো, রোদ্দুরটা এরকম সোনালি সোনালি লাগছে কেন? যাই হোক, দুপুরের রান্নাটা মানে একটু ধীরে সুস্থ করলেও হবে। সত্যি করে দেখো রোদ্দুরটা কেমন সোনালি সোনালি ভাব লাগছে। এই যে এখন আমি চলে এসেছি চাল নিতে ভাতের জন্য। তো তার আগে আমি যেটা নেবো সেটা হচ্ছে এই একটা বেল রয়েছে জানো, এই যে কালকে বেলটা নিয়ে এসেছিল সায়ন। তো বেলটা আর কালকে ফাটানো হয়নি, আজকে বাইরের দিকে বের করে রাখবো, না হলে ভুলে যাব। একদম পাকা বেল, আমি একদম পছন্দ করি না খেতে, কিন্তু বাড়িতে যারা যারা খায় তারা তারা খাবে। আর পটল আছে, কি সিদ্ধ দেব। এটা কি, ও আম, কালকে আমি রেখেছিলাম কাঁচা আম। হ্যাঁ পটল আছে, পটল সিদ্ধ দেব, আলু সিদ্ধ দেব, ডাল সিদ্ধ দেবো না, আলু পটল সিদ্ধই থাক। লঙ্কা ভাজা অনেক কদিন পরেই করলাম। আর এরকম হাতায় করে লঙ্কা ভাজা আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, না হলে আমি আগে কখনো আমাদের ওই দিকটায় দেখিনি, আমাদের বাড়িতে এরকম হতো না। আর লঙ্কা হাতায় করে ভাজলেই ভালো লাগে, টেস্ট লাগে, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে ওইখান থেকে একটু তেল নিয়ে ভাত খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন ভাত আমি বাড়বো, টুকিটাকি কাজ ঘর মোছা এগুলো সেরেছি। প্রথমে আমি পটলগুলো বার করে নিচ্ছি, বেগুন আর পটল এগুলো যদি সিদ্ধ দেওয়া হয় ওপরেই থাকে, কিন্তু হালকা জিনিস তো। আর ভাতের হাঁড়ি যদি ঢাকা দিয়ে ভাত না করা হয় এগুলো ভালো করে সিদ্ধও হয় না। তো আমার কর্তা গেছে চায়ের দোকানে, এগুলো মাখাজোগা করতে করতে আশা করিও চলে আসবে। এখন আমি আলুগুলো বের করে নেব। আর পটলগুলো না একটু পাকা বলে মনে হচ্ছে, আর পাকা পটলের বীজ খেতে একদমই পছন্দ করি না। শুধু পাকা পটল নয় গো, ওই পাকা সজনে ডাঁটা নাজনে ডাঁটা আছে, ওই ডাঁটা দুটোর বীজ খেতেও আমার ভালো লাগে না। কচি অবস্থায় ঠিক আছে, বীজগুলো খাবো না বলে পটল থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি, তবে এটা ফেলবো না। আমার কর্তা তারপরে মা এরা পছন্দ করে, আমি বাদে সবাই খায়। তো ভাবছি তেল লবণ দিয়ে এইগুলোও মেখে দেব, তাহলে ওরা খেয়ে নেবে। কোথায় এলে? এই যে তুমি তো পটলের বীজ পছন্দ করো, ওই জন্য বীজগুলো আমি ফেলিনি, মাখা করেছি। চলে আসো, ভাত বেড়েছি, ভাত কটা খেয়ে একটা জ্বরের ওষুধ খেয়ে নিও। জ্বরটা নেই কিন্তু দেখলাম মোটা কম্বলটা খাটের ওপর, নিশ্চয়ই জ্বর এসেছিল রাতে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, একটু ঘরে ছিলাম, ঘরের বিছানাটা তুললাম, যেহেতু আমার কর্তা আমি ঘর মুছে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছে। আর আমি ডাকিনি, কাল রাত্রে জ্বর এসেছিলো, এই 2-3 দিন ধরেই জ্বর। তো দেখছি এবার ডাক্তারের দিকে নিয়ে যেতে হতে পারে, কারণ বলে বলে ওষুধ খাওয়া হয়েছে, কালকে রাত্রে হসপিটাল থেকে ওষুধ আনা হয়েছে। আজকের দিনটা দেখবো, না কমলে একটু ভালো ব্যবস্থা নিতে হবে, পাশ করা ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ফ্রিজে মাছ রয়েছে, বের করব। কালকে সায়ন যে মাছটা নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা সবাই কেটে ধুয়ে রেখেছে, ওই মাছটাই আজকে রান্না করব। আপনজনদের কথা কম বেশি তো সবসময়ই মনে হয়, কিন্তু আজকে আমার দাদুর কথা অনেক বেশি মনে পড়ছে। এমনকি আমার পুরনো ভ্লগে যে আমার দাদুকে আছে, আমার দাদুকে নিয়ে যে ভ্লগ করা আছে, তো সেইগুলোও আজকে একটু দেখছিলাম। তো দাদু আমাদের মাঝে নেই, 3 বছর হয়ে গেল। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে দাদুর আজকে মৃত্যু দিবসই। আর আমি তো আমার ঠাকুরদাদাকে দেখিনি, আমার বাবার বাবাকে। অনেক বড় দুর্ভাগ্য, দাদু ঠাকুমা আমি কাউকেই দেখিনি। ঠাকুমাকে যাও দেখেছি আমার স্মরণে নেই। আমার 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। তো আমার মামার বাড়ির দাদু দিদার কাছেই মানুষ, ওইখানেই মামার বাড়িটাই আমার বাড়ি। তো যাই হোক, আজকে আমার এটা মনে হচ্ছে যে দাদু এখনও যদি আমাদের মাঝে থাকতো অনেক বেশি খুশি হতো। আমার সুখ শান্তি দাদু দেখে গেছে, খুব খুশিও হয়েছে, কিন্তু আজকে অবধি যদি থাকতো, এখনকার সময় অবধি আরও বেশি খুশি হতো। এটা ভেবে অনেক খারাপ লাগছে। আরও 5টা মানুষের তুলনায় দাদু একটু আলাদা ধরনের ছিল। কখনো যদি আমার বাড়ি আসতো, এসেছে তো অবশ্যই, এসে কিন্তু শুধু যে নাতনির খোঁজ নেবে সেটা নয়, আমার আত্মীয় স্বজন সবার খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নিত। হয়তো দেখা হতো না সবার সাথে, একবার যদি বসতো সবার খোঁজ নিত, কে কী কাজ করছে, কেমন আছে, কে কোথায় আছে, সমস্ত খোঁজ নিত। কেউ যদি নিজের থেকে কথা না বলতো, মানে অনেক সময় আমি দেখেছি হয়তো কেউ একটু চুপ রয়েছে, তাতে দাদুর বন্ধুবান্ধবই হোক আর আমাদের ওই বাড়িরই হোক, যেই হোক, তবু দাদু নিজের থেকে কথা বলতো। মানে মানুষটাই এই টাইপের ছিল। এই বেলটাকে ফ্রিজের মধ্যে রাখি, বিকালবেলা এটাকে শরবত করবো, দিয়ে সবাই খাবো। আমি খাই না বেলের শরবত, তুই খাস? ওটা আবার কি? বেল দিয়ে বেলটা বার করে ভালো করে মুরগির মাংস দিয়ে রান্না করতে হবে। উল্টো পাল্টা কথা, যেসব কথা হাটে বাজারে বিকায় না। হেভি টেস্ট হবে।
বেলটা কিনে কিনেছি নিয়েছি। বলে কি বলছি কোথায় পেয়েছো? ও গাছতলায় শুধু সব কুড়িয়ে পায় বলে আমরা ওভাবে পাবো। স্নান কমপ্লিট করলাম, এখনো দেখো ঘরেও ঢুকিনি, মাথাও আঁচড়াইনি, সিঁদুরও পরিনি। আর আমার কর্তা ধুনো দেখাচ্ছে। আর মা আজকে সকালে স্নান করে পুজো দিয়ে সকালে খাওয়া দাওয়া করে গেছে আমার মামা শ্বশুরের বাড়ি, সেখানে আমার ভাসুরের কাছে থেকে গেছে, ফোন করেছে বেলা আর আসবে না। আর আমি এখন সিঁদুর টিঁদুর পরবো। আর আমার বাবাকে তো আমার কিচ্ছু বলার উপায় নেই, যদি বলি স্নান করতে উল্টে রাগ দেখায়, বলে আমার সময় মতো আমি স্নান করবো, ওই জন্য আমি কিছু বলি না, বিকালবেলায় করে। আসলে গরম পড়েছে তো ভাবে বিকালবেলায় চান করলে বেশ ফ্রেশ থাকবে, ওই জন্য বিকালবেলায় করে, আমি বাধা দিই না। তো একটুখানি পরে ডাক পাঠাবো, এই কাছেই একটা গাছতলা আছে, ওখানে বসে কি করবে সারাদিন বাড়িতে থেকে, তো খাওয়া দাওয়া করে যখন স্নান করে করবে। কচু খাবি না? প্রকাশ বলছে কচু খেলে গলা চুলকাবে। এটা এখন প্রকাশকে আগে দিয়ে নিচ্ছি, তারপরে আমরা খাবো। এই যে প্রকাশ বাবু, লবণ নিবি প্রকাশ? দাও একটু নুন। ওকে একটু লবণ দাও তো, ওই দেখো টেবিলে আছে। বেশি দাওনি তো লবণ ওকে? না, অল্প করে ও দিয়েছি। কিন্তু অযথা ভাতে মাখে লবণ, না, না, চা যতটা দিবা দিয়েছি। ততটাই মাখবে। চা দিয়েছি, ওরা হয়ে যাবে। ডিম মেখে খেতে পারে না দেখি। লবণ এই বেশি। ঘিটা খেও না, ঘিটা ভালো না, ঘিটা পয়সা ঘিটা দিয়ে- দিয়ে তেল চিটে গন্ধ বেরোচ্ছে। ঘিটা পয়সা দিয়ে কিনেছি, তেল চিটে বেরোক আর যাই বেরোক শেষ করবো আমি। পয়সা দিয়ে তো তার পিন রং এগুলো কেনা হয়েছে, না, উপরে রং করা হবে সেটা বলে। তো লাগানোর জন্য আর এটা খাওয়ার জন্য। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে আমি দুপুরবেলা যখন শুয়েছিলাম বিছানায়, ও যখন কাজ মাস সেরে আসলো, আসার পরে আমাকে বলছে দাদুর কথা খুব মনে পড়ছে। তা এই কথা শোনার পরে আমি বললাম কিনা তোমার কিন্তু আজকে যাওয়া উচিত। ও হয়তো ভয়ে কিংবা লজ্জার খাতিরে হয়তো বলতে পারেনি, কিন্তু ওর মনে পড়ছিল, যখন আমি কথাটা বললাম তোমার আজকে অন্তত যাওয়া উচিত, তখন আমাকে বলল কি গো। মানে বিষয়টা হচ্ছে আজকের দিনে আমার দাদু পরলোক গমন করেছিল আমাদের ছেড়ে। তো যাই হোক ওই দিনটা আমি জানি, মায়ের মুখে শুনেছি। তো সেই কারণে না মানে ঘুরছি ফিরছি যাই করছি না কেন দাদুর কথা বারবার কিন্তু মনে হচ্ছে। আমি ওকেও বলিনি, আমি খেয়ে দিয়ে যখন বিছানায় উঠলাম ওকে বলছি কি দেখো বারবার মনে হচ্ছে আজকে দিবসী। বলছে কি যে তুমি আরো আগে কেন বলনি। আর আমাদের বাড়িতে এই নিয়ে কোনো অনুষ্ঠান কোনো কিছু নয়, কিন্তু ওই দাদুর ফটোয় একটু মালা দেয় আর করে, ওই ঠাকুর বাড়ি থেকে ভোগ কিনে এনে দাদুর সামনে দেয়। এ মনে হয় দাদু 3 বছর হলো আমাদের ছেড়ে গেছে। এই 1 বছর দিবসী ছিল না, 1 বছর বছর কি ছিল, তারপরের বছর আর এই বছর 4 বছর হচ্ছে। তো বলছে কি চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দাদুর ফটোয় একটু প্রণাম করে আসবা। বিষয়টা হচ্ছে যা তো দাদুর কাছেই মানে ছোট থেকে মানুষ হয়েছে একই বাড়িতে, মন তো খারাপ করবি। আরে আমার বাড়ি বলতে তো ওইটাই, বাড়ি বলতে ওইটাই, মামার বাড়িতেই আমি ছোট থেকে মানুষ হয়েছি, ওইটাই আমাদের বাড়ি। তো বাবা কম থাকতো, মায়ের কাছেই থাকতাম, বাবা বাড়িতে থাকতো না। আর দাদু দিদা মামা এদের কাছেই আমি ওই বাড়িরই মেয়ে, ওটা মামার বাড়ি হলেও সেই আমি ওই বাড়িরই মেয়ে। চলে এসেছি কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট মানে একটুখানি টাইম লাগলো না। অন্যদিন যখন আসি দিদার হাসি মুখটাই দেখি, কত মজা করে কত আনন্দ করে। আজকে এমন একটা দিন আমাকে দেখা মাত্রই আমার দিদা কান্নায় ভেঙে পড়েছে, আর আমারও খুব খারাপ লাগছে। আমাদের প্রত্যেকের মামার বাড়িটা তখনই সুন্দর হয় যখন দাদু দিদা জীবিত থাকে, আর দাদু দিদা না থাকলে মামার বাড়ি পুরো ফাঁকা। মেয়েদের বাপের বাড়িতে মা না থাকলে যেন পুরো শূন্য লাগে, বাড়িটাকে বাড়ি বলে মনেই হয় না। তেমন মামার বাড়িতেও দিদা দাদু না থাকলে আর মামার বাড়ি বলে মনে হয় না। যতই মামা মামি থাকুক, দাদু দিদার স্নেহটা অন্য কাউরির কাছ থেকে পাওয়া যাবে না। জানি কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু অনেকটাই সত্যি। এটা আমি আমার শুধু মামার বাড়ি বলবো না, এটা আমারও বাড়ি, কারণ আমি ছোট থেকে এই বাড়িতেই মানুষ হয়েছি, দাদু দিদা মামা মা সবার মাঝে। তো এই বাড়িটাকে আমি নিজের বাড়ি বলেই মনে করি। আজকের দিনে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মাঝেও আমার একটা বিষয় খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আমার কাছে বিয়ে হওয়া, আর আমার বরটা খুব ভালো বলে তাই। কারণ কি বলতো, আজকে যদি আমার দূরে বিয়ে হতো, ছোট্টখাট্টো বিশেষ দিনগুলোয় আমি কিন্তু আসতে পারতাম না আমার মন চাইলেও। আর যদি আমার বর ভালো না হতো, আমার বর ভালো আর আমার কাছে বিয়ে হয়েছে, যার জন্য আমার ছোট বড় সমস্ত ইচ্ছাও পূরণ করে। আমার পাড়া প্রতিবেশীরা, মানে আমার বাপের বাড়ির পাড়া প্রতিবেশীরা সবাই বলে এই মেয়েটা এমনই, আসে আর চলে যায়, থাকে না, বেড়ায়ও না সেইভাবে। আর সত্যি তাই, আমি থাকতে পারি না গিয়ে, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু ওই যে আমি যেতে পারি, আমাকে নিয়ে যায়, এটাই আমার কাছে সবথেকে বড় শান্তি। আজকে আমার দিদার ভেঙে পড়াটাই স্বাভাবিক।
অন্যান্য দিন তো কম বেশি মনে পড়েই, আজকে যেন খুব মনে পড়ছে, চোখের জল আটকাতে পারছে না। প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে একত্রিত হওয়ার পর তাদের যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদেরকে মানুষ করে, তো তারপরে তারা যখন বিয়ে থা করে নিজের একটা জগৎ তৈরি করে, তারপরে কি হয়, সেই স্বামী স্ত্রীরা আবার একে অপরের কাছাকাছি একে অপরের পরিপূরক হয়ে থাকে। তাহলে বৃদ্ধ বয়সে কিন্তু স্বামী স্ত্রীরাই সব থেকে বেশি আপন হয় ছেলে মেয়েদের থেকেও। আর দেখবা যার কাছে যে থাকে তার প্রতি মায়াটা বেশি। আমার মায়ের কাছেই তো আমার দিদা দাদু সবাই একসাথে এক বাড়িতে থাকতো, তো এবার বেরিয়ে যাব, বেলায় বেলায় এসছি, বেলায় বেলায় চলে যাব, আবার আরেক জায়গায় যাওয়ার আছে। আমরা কিছুটা এগিয়ে একটু দাঁড়ালাম, কেন জানো, আকাশের পরিবেশটা দেখছি, বৃষ্টি পড়বে, এখন আমরা যাব আমার মামা শ্বশুরের বাড়ি। আসলে আমার ওই মামাতো দেওরের ছেলেটার শরীর খারাপ, তাকেই দেখতে যাব। তো ও বললো কি চলো একবারে বেরিয়ে যাই, কারণ বৃষ্টি হলে আর যেতে পারবো না। সন্ধে প্রায় হব বাড়িতে চলে আসলাম। আর কি বলতো, আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট আমি এখানে আসিনি, আমার মামা শ্বশুরের বাড়ি গেছিলাম। ওই আমার যে ঠাকুরপো আছে, মামা তো দেওর আর কি, তার ছেলের শরীরটা ভালো না, শরীরটা খারাপ, নার্সিংহোমে ভর্তিও ছিল, আমি ভর্তি থাকাকালীন দেখেও এসেছি। তো ওর ছুটি হয়ে গেছে, ওই জন্য ওকেও একটু দেখতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমার ভাসুর, মাসি শাশুড়ি সবাই ছিল, সবার সাথে একটু গল্প সল্প করে বাচ্চাটাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল চেক আপের জন্য। তো ওখানে মিনিট 15-20 মতো দাঁড়িয়েই গল্প করেছি, ভেতরে অনেক করে বসতে বলছিল, চা খেতে বলছিল, আর বসিনি। তারপরে এই যে এখন চলে এসেছি, আসার পরে এখন চেঞ্জ করব, ঠাকুর ঘরে যাব, সন্ধ্যা টন্ধে দেবো, এই টুকটুক করে চলবে। ওর তো ভাত খাওয়া উচিত নয়, তো গায়ে এখনো গরম রয়েছে, ভেতর ভেতর জ্বর। ভাত ছাড়া পেট ভরবে না। ভাত ছাড়া পেট ভরবে না বললে হয়? তাহলে গরম ভাত করে দেবো। কিচ্ছু না, ভাত আছে, ওই ভাতই খেয়ে নেবো। মানে মাথাটা ব্যথা করছে ভেতরে? না, ওসব বুঝি না, ঠান্ডা লেগে গেছে, একটু গাটা গরম। অনেকটা সময় বাইরে ছিলাম, কথা টথা বলছিলাম সবার সাথে, আর তার সাথে সাথে যেটা করেছি সেটা হচ্ছে পটল পুড়িয়েছি, পটলটা মাখাও হয়ে গেছে, আর ঘড়িতে এখন বাজে 9:15 প্রায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, যখন টাইম হবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।